আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। অবশেষে জান হাকিমের আপডেট প্রকাশ করেছে বাফুফে। কবে আসবেন, কখন মাঠে নামবেন, বাংলাদেশের জন্য কতটা ভালো পারফরমেন্স করবেন, বিস্তারিত জানাবো আজকের আলোচনায়। তার আগে একটু জেনে নেই একটা জান হাকিমকে কেন বাংলাদেশ ফুটবলের দরকার, একটা জান হাকিমকে কেন আমরা বারবার আলোচনায় তুলে ধরার চেষ্টা করি, এই বিষয়টা একটু জেনে নিই। বাংলাদেশে গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স কিংবা মিডফিল্ড প্রত্যেকটা পজিশনে দুই একটা ন্যূনতমের মানের হলো ব্যাকআপ প্লেয়ার রয়েছে। শুধুমাত্র এই একটা পজিশনে অর্থাৎ নাম্বার 9 পজিশনে ব্যাকআপ তো দূরের কথা, ন্যূনতমের মানে একটা গোল স্কোরার নেই। বাংলার পেপ কাবরেরও কখনো মুরসালিন, কখনো রাকিব, আবার কখনো সমিত সোমকে স্টার্ট করান এই পজিশনে। যদিও তারা জেনুইন নাম্বার 9 নয়, তারা কেউ লেফট উইঙ্গার, তারা কেউ নাম্বার 10, আবার তারা কেউ রাইট উইঙ্গার। এদেরকে দিয়ে চালিয়ে নিয়েছে বাফুফে। আর তার জন্যই মূলত বাংলাদেশে একজন জান হাকিমকে দরকার, একজন নাম্বার 9 দরকার। জান হাকিমের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় নথি ফাইল রেডি করার জন্য দীর্ঘ 8 মাস থেকে কাজ করছে বাফুফে। দীর্ঘ 8 মাসের প্রচেষ্টায় বাফুফে যতটুকু সফলতা লাভ করেছে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেশের চুর বাটপাররা দিন দিন শত শত ভুয়া জন্ম নিবন্ধন, এনআইডি এবং ভুয়া পাসপোর্ট বানাতে পারে, কিন্তু যে লোকটা হামজা সোমদের সাথে একটা দেশের ফুটবল বদলে দিতে পারে কিংবা দেশের জন্য অনেক বড় একটা সম্পদ হতে পারত, সেই জান হাকিমের জন্য শুধু জন্ম নিবন্ধনের জন্য সুদীর্ঘ 8 মাস কাজ চালিয়ে যেয়ে সেই কাজটি করতে পারেনি। জান হাকিমের ব্যাপারটা তারা যেভাবে ক্রিটিক্যালভাবে প্রকাশ করেছে, ব্যাপারটা সত্যিকারের অর্থে এতটা ক্রিটিক্যাল না। আপনি যদি জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট রুলস এবং বংশগত হিসেবে খেলার রুলস জেনে থাকুন, তাহলে অবশ্যই জানবেন নানা নানি কিংবা দাদা দাদি অথবা মা বাবা যে কেউ একজন বাংলাদেশের নাগরিক হলে তার কাগজপত্র অনেক সহজেই তৈরি করা যায়। আর বাফুফে এই সিম্পল বিষয়টা আমাদের মাঝে অনেক ক্রিটিক্যালিভাবে পাবলিশ করেছে। যারা জান হাকিমকে নিয়ে নিচু ট্রায়ার অর্থাৎ সপ্তম ট্রায়ারের নর্মাল খেলোয়াড় ভেবে উড়িয়ে দিচ্ছেন, তাদের জন্য কিছু কথা। সত্যি বলতে জান হাকিমের মতো প্রপার স্ট্রাইকার বাংলাদেশি বংশোদ্ভূতের মধ্যে আর নেই। তিনি চতুর্থ ট্রায়ারে নিয়মিত খেলতেন, কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যা, ইনজুরি এবং প্রপার গেম টাইমের জন্য তিনি নিচের ট্রায়ারে এসেছেন। সত্যি বলছি, তার এই এবিলিটি দেশের জন্য ভিন্ন। সে বাংলাদেশের ফুটবলের জন্য যে একটা স্পেশাল হতো সেটা বলে বোঝানো যাবে না। আমি হয়তো এই মুহূর্তে আপনাকে বোঝাতে পারবো না, এই লোকটা বাংলাদেশের জন্য জাস্ট পারফেক্ট একজন নাম্বার 9। পুরো কেরিয়ার জুড়ে নাম্বার 9 রুলে খেলছেন, প্রতিনিয়ত ম্যাচ স্টার্ট করছেন এবং নিজে গোল করছেন, অন্যকে দিয়ে গোল করাচ্ছেন। শুধু দক্ষিণ এশিয়া না, পুরা এশিয়ার মধ্যে একজন ভালো স্ট্রাইকার হতো। আমি আর বাড়িয়ে বলছি না, তার প্রত্যেকটা গোল দেখে আমি মুগ্ধ। ফুটবল টিম বন্ধুরা, এরপর নেক্সট ভিডিওতে জান হাকিম সম্পর্কে বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা বুঝবেন কেন এই জান হাকিমকে বাংলাদেশের দরকার। যে কোনো মূল্যে এই লোকটাকে আমরা চাই। যদি হারাই বিশাল কিছু হারাবো, আর যদি পাই বিশাল কিছু পাবো। হামজা সমিত প্রতিদিন গোল করবে না, গোল করার দায়িত্ব তাদের না। তবে হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়ারা যে মিডফিল্ডে যে একটা ব্যাকআপ দিচ্ছে, বাংলাদেশে ভবিষ্যতে একটা শক্তি হিসাবে দাঁড়াবে। আর তাদের মাঝখানে যদি একজন প্রপার নাম্বার 9কে পায় অর্থাৎ জান হাকিমকে পায়, তাহলে বাংলাদেশ যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয়লাভ করার এবিলিটি রাখে। এটা আমি মন থেকে বলছি। সবাই মিলে জান হাকিমের জন্য আর একটু চেষ্টা করা দরকার, একটা বড় ঝড় তোলা দরকার। কোনো যদি কিন্তু ছাড়া জানের কাজ দ্রুত শেষ করতে হবে। এসব নাটক আর চলবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এটা সিন্ডিকেটের কোনো পক্ষপাতিত্বের দেশ নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।